ইসলামের ইতিহাস শুধু শান্তির গল্প নয়, এই শান্তির পিছনে আছে রক্ত, ত্যাগ আর শাহাদাত। আমরা অনেকে জানি না এই ধর্ম বাঁচাতে গিয়ে কত যুদ্ধ লড়া হয়েছে, কত মা ছেলে হারিয়েছে, কত শহীদ রক্ত দিয়ে লিখে গেছে ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এমন 10টা রক্তক্ষয়ী আর ভয়ঙ্কর যুদ্ধ। এটা শুধু সময় না, পুরো দুনিয়ার পথ বদলে দিয়েছিল। এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ যুদ্ধটা শুধু ইতিহাস নয়, এটা প্রত্যেক ঈমানদার মানুষের জন্য একটা শিক্ষা। নাম্বার 1, বদর যুদ্ধ। এটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। হিজরতের 2 বছর পর মাত্র 313 জন মুসলিম দাঁড়িয়ে পড়েছিল 1000-এর বেশি সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে। মুসলিমদের কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্র, ছিল না যুদ্ধের অভিজ্ঞতা, কিন্তু তাদের ছিল একটা শক্তি, আল্লাহর উপর অটল বিশ্বাস। এই যুদ্ধের আগে রাসূলুল্লাহ সারা রাত দোয়া করেছিলেন। হাত তুলে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আজকে যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ তা সাহায্য করলেন আর ফেরেশতা দিয়ে মুসলিমদের সাহায্য পাঠালেন। সবচেয়ে বেশি শক্তির সামনেও মুসলিমরা সুন্দরভাবে বিজয় পেয়েছিল। এই যুদ্ধ আমাদের শিখায়, সংখ্যা না, ঈমানই হলো সবচেয়ে বড় শক্তি। নাম্বার 2, উহুদ যুদ্ধ। এটা ছিল মুসলিমদের জন্য একটা কঠিন যুদ্ধ। এই যুদ্ধে প্রথমে মুসলিমরা বিজয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু একটা ছোট ভুল, একটা নির্দেশ মানা হয়নি, মুহূর্তেই বদলে গেল পুরো যুদ্ধের অবস্থা। এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজেও আহত হয়েছিলেন। অনেক প্রিয় সাহাবীরা এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। উহুদ যুদ্ধ আমাদের শিখায়, নেতার কথা মানা ঈমানের অংশ। নাম্বার 3, খন্দক যুদ্ধ। এই যুদ্ধ ছিল ভয় আর ধৈর্যের পরীক্ষা। এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। চারিদিক থেকে শত্রু এসে তারা মদিনাকে ঘিরে ফেলেছিল। মুসলিমদের অবস্থা ছিল খুব কঠিন। তখন মুসলিমরা ভাবলেন, মদিনার চারপাশে খন্দক খনন করা হবে। এটা ছিল একটা নতুন আর বুদ্ধিমান উপায়। খন্দক দেখে শত্রুরা আগানোর পথ খুঁজে পায়নি। তারা অবাক হয়ে গেল। খোদা আর ভয়ের মধ্যেও মুসলিমরা ধৈর্য ধরে রাখে। আল্লাহর উপর বিশ্বাস ছিল অটল। শেষে আল্লাহ তাআলা ঝড় আর তুফান পাঠালেন। শত্রুদের শিবির ভাঙে গেল। খন্দক যুদ্ধ আমাদের শিখায়, ধৈর্য আর বুদ্ধি থাকলে ঈমান আরো শক্ত হয়ে ওঠে। নাম্বার 4, খায়বার যুদ্ধ। এই যুদ্ধ ছিল সাহস আর বিশ্বাসের পরীক্ষা। খায়বার ছিল শক্ত দুর্গ দিয়ে ঘেরা। এই জায়গা থেকেই বারবার মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত হতো, তাই খায়বার যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। খায়বারের দুর্গগুলো সহজে জয় করা যেত না, শত্রুরা ছিল খুব শক্ত। তখন রাসূলুল্লাহ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, মুসলিমরা মনোবল জোরে রাখে। একদিন রাসূলুল্লাহ বলেন, আজকের পতাকা পাবে এমন একজন যে আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসে। এই পতাকা পেলেন হযরত আলী। তিনি সাহসিকভাবে এগিয়ে যান। খায়বার যুদ্ধ শেষে মুসলমানরা বড় বিজয় পায়। ইসলামের শক্তি আরো ভালোভাবে দেখা যায়। নাম্বার 5, মুতা যুদ্ধ। এই যুদ্ধ ছিল সাহস আর ঈমানের পরীক্ষা। মাত্র 3000 মুসলিম দাঁড়িয়েছিল বড় রোমান বাহিনীর সামনে। শত্রু ছিল অনেক বেশি। এই যুদ্ধে প্রথমে মুসলিমদের নেতৃত্ব দিচ্ছেন হযরত যায়েদ বিন হারিথা। তিনি শহীদ হওয়ার পর এক এক করে আরো 2 জন নেতা শহীদ হয়ে যান। তবুও মুসলিমরা মনোবল হারায়নি, তারা লড়াই চালিয়ে যান। শেষে হযরত খালিদ বিন ওয়ালিদ বুদ্ধি আর কৌশল দিয়ে মুসলিমদের নিরাপদভাবে ফেরান। মুতাহ যুদ্ধ শেখায়, শুধু বিজয় নয়, ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকাই বড়। নাম্বার 6, ইয়ামামা যুদ্ধ। এই যুদ্ধ ছিল ঈমান আর সত্যার পরীক্ষা। এটা ছিল খুব ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা ভুল নবীর দাবি করা মুসাইলিমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই যুদ্ধে অনেক কুরআন মনে রাখা মুসলিম শহীদ হয়ে যান। এই লড়াইতে মুসলিমদের কাছে অনেক বড় ত্যাগ দিতে হয়। শেষে মুসলিমরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। ইয়ামামা যুদ্ধ আমাদের শিখায়, ঈমান বাঁচাতে হলে ত্যাগ করতে হয়। নাম্বার 7, কাদিসিয়ার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ঈমান আর সাহসের পরীক্ষা। এটা ছিল খুব বড় যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা বিশাল পরস্য বাহিনীর সামনে দাঁড়িয়েছিল সাহসের সাথে। শত্রু ছিল শক্ত, অস্ত্র আর সৈন্য ছিল বেশি। তবুও মুসলিমরা ভয় পায়নি। এই লড়াইতে ধৈর্য আর বিশ্বাস দিয়ে মুসলিমরা এগিয়ে চলে।
শেষে আল্লাহর সাহায্যে পারস্য বাহিনী পরাজিত হয়, মুসলিমরা বড় বিজয় পেয়ে। কাদিসিয়ার যুদ্ধ আমাদের শিখায় বিশ্বাস আর ধৈর্য থাকলে বড় শক্তিও হার মানে। নাম্বার 8, ইয়ারমুক যুদ্ধ। এই যুদ্ধ ছিল ঈমান আর সাহসের পরীক্ষা। এটা ছিল ইতিহাসের একটা নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা বড় রোমান বাহিনীর সামনে দাঁড়িয়েছিল অটল মন নিয়ে। শত্রু ছিল অনেক বেশি, কিন্তু মুসলিমরা ভয় পায়নি। তারা আল্লাহর উপর বিশ্বাস রাখে। এই লড়াইতে ধৈর্যের কৌশল দিয়ে মুসলিমরা লড়াই চালিয়ে যায়। শেষে আল্লাহর সাহায্যে রোমান বাহিনী পরাজিত হয়, মুসলিমরা বড় বিজয় পায়। ইয়ারমুক যুদ্ধ আমাদের শিখায় ঈমান আর ধৈর্য থাকলে বড় শক্তিও হার মানে। নাম্বার 9, সিফিন যুদ্ধ। এই যুদ্ধ ছিল খুব বেদনার একটা যুদ্ধ। এটা ছিল মুসলমানদের নিজেদের মধ্যের যুদ্ধ। এই যুদ্ধে ভাই ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়েছিল, রক্ত ঝরেছিল, মনের মধ্যেও অনেক কষ্ট ছিল। এই যুদ্ধতে বিজয়ের চেয়েও ক্ষতি বেশি হয়েছে। সিফিন যুদ্ধ আমাদের শেখায় একতা না থাকলে শক্তি দুর্বল হয়ে যায়। নাম্বার 10, কারবালা যুদ্ধ। এটা ছিল শুধু একটা যুদ্ধ নয়, এটা ছিল সত্য আর অন্যায়ের লড়াই। এই পথে হযরত হুসেন জানতেও পিছু হতেন না। তিনি নিজের পরিবার নিয়ে সত্যর পথে দাঁড়িয়ে থাকেন। এই ঘটনায় শিশু থেকে বড় অনেকে শহীদ হয়ে যান। কারবালা আমাদের শিখায় সত্যি পথে থাকলে ত্যাগই হলো সবচেয়ে বড় জয়। এই ছিল ইসলামের ইতিহাসের 10টা গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প। এই গল্পগুলো আমাদের ঈমান আর ত্যাগের কথা মনে করিয়ে দেয়।